শ্বশুরবাড়ির বিরুদ্ধে মেরে ফেলার অভিযোগ উঠল দমকলে। পরিবার সূত্রে জানা যায়, গ্রামে জালসা থাকায় স্ত্রী সালেহা ফোন করে ডাকে মেয়ে মৌসুমী জালসা শুনতে যাবে বলে। সেই মতো শ্বশুরবাড়ি যায় মেয়েকে আনতে। গত 2 দিন আগে হঠাৎই শ্বশুরবাড়ি থেকে রাত্রি 11টা নাগাদ ফোন আসে, চৌকি থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে জামাই মোশাররফ শেখ। ওই ঘটনার খবর শুনে পরিবারের লোকজন ফোন করলে দমকল ব্লকের জোতকানা গ্রামের সাইদুল মোল্লার পরিবার থেকে ফোনে কোনো উত্তর পাওয়া যায়নি। মৃত ব্যক্তির নাম মোশাররফ শেখ, বাড়ি হরিহরপাড়া থানার তেকুনা গ্রামে। আরও জানা যায়, 14 বছর আগে জোতকানার সাইদুল মোল্লার মেয়ে সালেহার সঙ্গে মোশাররফ শেখের বিয়ে হয়। অস্বাভাবিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না পরিবারের লোকজন। পরিবারের লোকজনের আরও দাবি যেন সঠিক বিচার এবং সঠিক তদন্ত হয়। আপনার স্বপ্নের বাড়িতে টাইলস, মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান, আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান, তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে। ঠিকানা হরিহরপাড়া পার হাউসের নিকট। মোবাইল নাম্বার 9800968896 অথবা 9002359393। বেটা হচ্ছে নাম জামাল মোশাররফ হোসেন। কীভাবে মারা গেল? শ্বশুরবাড়ি বেড়াতে গেছিল, যে হয়তো মৃত্যু নিয়ে আসতে হয়েছে। আপনি কটার সময় জানতে পারলেন যে ওর মৃত্যু হয়েছে? কীভাবে জানতে পারলেন? 11:35-এ। আপনাকে ফোনে জানানো হলো? আমাকে ফোনে জানাই। বাড়ি থেকে গিয়েছিল কখন? পরশু দিন গিয়েছে। গত পরশু দিন গিয়েছিল শ্বশুরবাড়ি। শ্বশুরবাড়ি গ্রাম? শ্বশুরবাড়ি গ্রাম জোতকানা। জোতকানা। তাহলে আপনি এখন কি চাইছেন? এখন কি চাইব? তাহলে এখন আপনি কি চাইছেন এই মৃত্যু নিয়ে? সঠিক বিচার চাই। ভাইপো হচ্ছে। আপনি কিভাবে জানলেন যে মারা গিয়েছে? কটার সময়? গত পরশু দিন শ্বশুরবাড়ি বেড়াতে গিয়েছিল, বৌমা ফোন করে ডেকে নিয়েছিল। তারপরে আজকের দিনে রবিবার জালসা আমাদের গ্রামে, সেই জালসা অনুপাতে বৌমা ফোন করে ডেকে নিয়েছিল, ওই যে একটা বাচ্চা রয়েছে, বাচ্চাকে নিয়ে বেড়াতে আসবে। হঠাৎ সন্ধ্যেবেলায় ফোন করা হলো, তো বললো যে কালকে রবিবারের দিন সকালে বাড়ি আসবো। কিন্তু রবিবারের সকালে বাড়ি আসার আগেই রাত্রি, শনিবার দিন দিয়ে রাত্রি 11:35-এ ফোন করছে যে চোখের উপর থেকে পড়ে গিয়ে মারা গেছে এবং জীব বেরিয়ে গেছে, এ কথা বলছি। আপনি তো ওই পুলিশের সঙ্গে ওই বাড়িতে গিয়েছিলেন, গিয়ে কি দেখলেন প্রথমে? হ্যাঁ, ওরা কোনো ডাক্তার বাড়িও নিয়ে আসেনি। আমরা পুলিশের আওতায় বা প্রশাসনের আওতায় এসেছি, প্রশাসনকে জানিয়ে প্রশাসনকে শহর জোতকানা গ্রামে গিয়ে সেই ছেলের শ্বশুরবাড়ি থেকে ওর ডেড বডি আমরা এনে হসপিটালে তুলেছি। হসপিটাল ডেড বডি ঘোষণা করে থানার আওতায় দিয়েছে। এখন আপনি কি চাইছেন? এটা আমি সুস্থ বিচার চাইছি, কীভাবে মারা গেল। হ্যাঁ, এটা অস্বাভাবিক মৃত্যু। ভালো ছেলে 5টার সময় ফোন করলো, অথচ আবার রাত 11:35-এ ফোন করছে যে সেটা মারা গেছে বা মরে পড়ে আছে। কালকে শুনেছি মানে ওই গ্রামে আমাদের